মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এতদিন কোনো ভিডিও দেইনি সামনে আমার যেহেতু পরীক্ষা, কারণ একটু বিজি আছি, অ্যাসাইনমেন্টের আর কি পরীক্ষা, তো এই নিয়ে একটু বিজি ছিলাম বলে, তাছাড়াও অলসতামির জন্য সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, আর কোনো কন্টেন্টও ছিল না প্রথমত। তো আজকে যখন ভাবলাম যে একটা রেসিপি তৈরি করব, তাই তাই তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো? এখন ওই 11টার মতো বাজে, বা বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে, তাই জন্য ভাবলাম যে না, ইন্ট্রোটা এখান থেকেই নেই। প্রাকৃতিক পরিবেশে ছাড়া বিকল্প আর নেই, তাই বাইরে থেকে ইন্ট্রোটা নিলাম। বাবা সকালবেলা বাজারে গিয়েছিল, তো ভালো লইট্টা মাছ পেয়েছে। বাঙালিদের সাথে লইট্টা মাছের একটা সম্পর্ক আছে। এই লইট্টা মাছ, আমরা যে শুকনো যে শুটকি মাছ যাকে বলে, অনেকে নাক সিটকোয়, কিন্তু বাঙালিরা যারা এই শুটকি মাছ খায় না, তারা তো আর বাঙালি বলা যায় না, তাদের তো আর বাঙালি বলা যায় না। তো আমার খুব একটা ফেভারিট মাছ এটা। বিষয়টা দেখতে একটুখানি কেমন টাইপের, সাধারণ মাছের মতো নয়, কিন্তু খেতে খুবই দুর্দান্ত, ইভেন এর পুষ্টিগুণও আছে। তো তাই ভাবলাম যে এটা দিয়ে এমনি মা ঝুড়ি মতো বানাবে, সাথে আমি একটু স্ন্যাক্স আইটেম হিসেবে একটা রেসিপি তৈরি করব। ডেফিনেটলি তো শেয়ার করার জন্যই আজকে ব্লগটা শুরু করছি। তো জানাবে অবশ্যই কেমন লাগছে, কেমন লেগেছে ভিডিওটা। ইভেন লাগবে, যেহেতু এটা ফার্স্ট আমি তৈরি করছি। অবশ্যই এটা মায়েরই একটা রেসিপি, এর মধ্যে আমারও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড আছে। তো চলো বেশি বকবক না করে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে চট করে গিয়ে হেসেলে গিয়ে দেখছি। দেখো, যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে তার মধ্যে সর্বপ্রথম যেটা লাগছে সেটা হচ্ছে মাছ। আমি কিভাবে ম্যারিনেট করেছি সেটা দেখাচ্ছি, তবে আগে চলো উপকরণগুলো ঝটপট দেখে নিই। তো আমি এটা আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি। তো যে যে উপকরণ লাগছে সেগুলি হচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ার। আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী ময়দা কর্নফ্লাওয়ার নিয়েছি। তোমরা যদি 500 গ্রাম মাছ নাও তাহলে তোমাদের মেজারিং কাপ অনুযায়ী, মানে আমি যেরকম কাপে নিয়েছি সেই অনুযায়ী 1 কাপ ময়দা নেবে আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নেবে। আর লাগছে খাবার সোডা, বেকিং পাউডার, গোলমরিচ গুঁড়ো, দেন লাগছে আদা, লঙ্কা আর হচ্ছে রসুন বাটা। রসুনের ভাগটা একটু বেশি দেবে, আর ঝালটা তোমরা কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। বাটার লাগছে, আর লাগছে ডিম, আর গার্নিশিংয়ের জন্য লাগছে স্লিটেড গ্রিন অনিয়ন আর হচ্ছে কোরিয়েন্ডার। এবার চলো কিভাবে আমি ম্যারিনেট করেছি সেটা দেখে নিই। তো ম্যারিনেশনের জন্য তোমরা এখানে লেবু ইউজ করতে পারো, পাতি লেবু, যেহেতু আমার ছিল না তাই আমি ভিনিগার ইউজ করেছি। তো সর্বপ্রথম আমি গোলমরিচ অ্যাড করছি। আর যদি তোমরা এটা বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে লঙ্কাটা স্কিপ করে শুধু গোলমরিচটা দিয়েই করবে। গোলমরিচটা দেওয়ার এই কারণেই একটা সুন্দর স্মেল আসবে আর কি। তো আমি 1 ছিপির মতো, মানে 1 চামচই ধরো, ভিনিগার দিলাম, আর হাফ চামচের মতো আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিচ্ছি। দিয়ে এটা জাস্ট ভালো করে, আর নুনটা আগে থেকেই ম্যারিনেট করা ছিল, মাছটা কাটার পরই নুন দিয়ে আর কি মাখানো ছিল, তো নুনটা আমি এখানে অ্যাড করলাম না। তো এটা ভালোভাবে বেশ অনেকক্ষণ ধরে এটা মাখাতে হবে। দেন আধ ঘন্টা মতো রেস্ট রাখবো। নর্মালি কোনো ফ্রিজে রাখার প্রয়োজনীয়তা নেই, আর মাছ বেশিক্ষণ ম্যারিনেট করারও কোনো রকম দরকার নেই। মাংসের মতো যে আমরা ওভারনাইট রেখে দিই বা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য রেখে দিই, সেরকমও রাখার কোনো দরকার নেই। ওই আধ ঘন্টা তো এনাফ, আর ফ্রিজে রাখারও কোনো দরকার নেই। তো ভালোভাবে ম্যারিনেট করে রাখলাম। দেন এবার চলো দেখে নিই কীভাবে ব্যাটার ফ্রাইয়ের জন্য ব্যাটারটা তৈরি করব। তো আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, তার জন্য আমি হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর হাফ কাপ নিয়েছি ময়দা। মানে ময়দার যতটা নিয়েছি তার থেকে 1 চামচের কি 2 চামচের মতো কর্নফ্লাওয়ারটা আমি কম নিয়েছি। তারপর নেব 1 পিঞ্চের মতো খাবার সোডা, আর 1 পিঞ্চের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা কেন দিচ্ছি সেটা তো তোমরা সবাই জানো, জিনিসটা যাতে একটু ফ্লাফি হয়
আর খাবার সোডাটা দেওয়া হচ্ছে যাতে জিনিসটা খুব ক্রাঞ্চি কুড়মুড়ে আসে। তো সেই কারণে সেম দুটোর মেজারমেন্টই ওই 1 থেকে 2 পিঞ্চের মতো দিচ্ছি। তারপর অ্যাড করব হচ্ছে গোলমরিচ। গোলমরিচ ওই 1/2 চামচের মতো দিলাম। তারপর অ্যাড করছি আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। দেন বাটার, আর বাটারটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, বাটার আর ডিম। আর আমি এই পর্যায়ে না নুনটা অ্যাড করব না। কেন অ্যাড করব না সেটা বলি, কারণ নুনটা দিলে জল ছেড়ে যাওয়ার একটা ভাব থাকে, তো সেই কথা মাথায় রেখে আমি নুনটা অ্যাড করছি না, মানে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো ভালো করে ডিমটা দিয়ে জিনিসটাকে ক্রিমি একটা ব্যাপারে করে নেব। আর অল্প অল্প করে জল অ্যাড করব। ফার্স্টে এক গাদা পরিমাণে জল দিয়ে দেবে না, তাতে করে বুঝতে অসুবিধা হয়ে যাবে যে কতটা পাতলা করবে বা মোটা করবে। তো ঘনত্বটা থাকবে, দেখো আমি দেখাচ্ছি, এইরকম টাইপের, খুব পাতলাও না আবার খুব মোটাও না। দেন এখন আমি অ্যাড করছি হলো নুন। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যেহেতু মাছেও নুন দেওয়া ছিল আর এখানেও সেম সেই বুঝেই দেবে। দেন আবারও ভালো করে এটা একটু ফেটিয়ে নেব। আর এটা অনেকক্ষণ ধরে একটু ফেটিয়েও এটা ওই ধরো 15-20 মিনিট মতো রেস্টে রাখবে, কোনো ফ্রিজে রাখার প্রয়োজন নেই, নর্মালি রাখবে। দেন আমি একটা তাওয়া নিয়েছি, সানফ্লাওয়ার অয়েল দিলাম। দেন মাছের থেকে যে জলটা দেখালাম সেই জলটাকে ফেলে দেবে, নয়তো জিনিসটা পাতলা হয়ে যাবে ব্যাটারটা যেই দেবে। এটা শ্যালো ফ্রাই বলবো না, শ্যালো আর ডিপ ফ্রাই দুটোর মিডল করে করবে, মানে মাছটা পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবে আর উপরের ব্যাটারের জিনিসটা যাতে গোল্ডেন ফ্রাই হয়ে যায়। আর মানে ফ্লেমটা রাখবে মিডিয়ামে। একবার তোমরা বাড়িতে এটা ট্রাই করো, অসাধারণ খেতে হয়েছিল। ফার্স্ট আমি ট্রাই করলাম, মানে নিজে বানালাম, যে এতটা ভালো হবে আমি বুঝতে পারিনি। দেখো প্রফেশনাল না হোক, কিন্তু দেখতে তো ভালো হয়েছে, আমার তো দেখে বেশ ভালো লাগছে। আর এই যে ফেনাগুলো যে রিলিজ হচ্ছে, এটা ডিমটা দেওয়ার জন্য আর কি ফেনা রিলিজ হচ্ছে। যারা নতুন একদম আমার মতো বানাচ্ছে তারা আবার ঘাবড়ে যেও না, ডিম যেহেতু অ্যাড করা হয়েছে সেই কারণে আর কি ফেনা মতো হয়ে গেছে। তো এরকম করে গোল্ডেন ফ্রাই করব, বেশি একদম লাল করার দরকার নেই, তাতে আবার দেখতে বাজে লাগবে। তো এইরকমই পর্যায়ে তুলে নেব। সেম আবার একই প্রসেসে পরবর্তী ব্যাচগুলো ভেজে নেব। আমি এখানে 4টে পিস মাছ নিয়েছি। এগুলো তোমরা এই বৃষ্টির ওয়েদারে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, আবার ভাতের প্রথম পাতেও খেতে পারো। সেক্ষেত্রে তোমরা গরম গরম ঘি দিয়ে ভাত দিয়েও খেতে পারো, বেশ ভালোই যাবে। ভিডিওর একদম এন্ডে চলে এসেছি। একটা সুন্দর ছিমছাম একটা প্লেটিং করেছি, কিছুই না, ওই স্লিটেড অনিয়ন আর কিছু কোরিয়েন্ডার লিফ উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, আর একটু বিট লবণ জাস্ট দিয়েছি যাতে করে ফ্রেগনেন্সটা ভালো আসে অ্যান্ড খেতেও বেশ টেস্টফুল হয়। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো একটা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।
তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে বেশিভাবে মোটিভেট করবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আবার পরে দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নয়তো একটা ভিডিওর সাথে।